আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সমানুপাত, এই সমানুপাত চ্যাপ্টার থেকে আমরা অঙ্কগুলো করছিলাম। এর আগের দিন সমানুপাত থেকে বেশ কিছু সমস্যার সমাধান করেছি। যদি চারটা সংখ্যা দেওয়া থাকে, সংখ্যাগুলো সমানুপাত হবে কি হবে না, যদি সমানুপাত হয়, সমানুপাতে থাকে, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব। যদি একটি সমানুপাত গঠন করার পর সংখ্যাগুলোর অবস্থান পরিবর্তন করে আরও ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে সমানুপাত গঠন করা যায়, সেগুলো এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী যে সমস্যাগুলো আছে, একই রকম সমানুপাত গঠন করো, আমরা সমস্যাগুলো সমাধান করব। এবং দুইয়েরগুলো দেখি, পেজ নাম্বার 246, পাতা। দুইয়েরগুলো দেখো, বলছে 3.5, comma 7 2 4. 3, 5, 7, 2, 4, এই যে চারটা সংখ্যা আছে, এই চারটা সংখ্যাগুলো দিয়ে আমরা আর কি কি উপায়ে আর কতগুলো সমানুপাত গঠন করতে পারবো। যেমন দেখো, আমরা 3:5, 3.5:7, এই দুটোর অনুপাত আমরা নির্ণয় করি। সাড়ে তিন দিয়ে কাটাকাটি যাবে, 3.5 একে 3.5, 3.5 গুণে 7, তাহলে 1:2। এই দুটোর অনুপাত আমরা পেয়ে গেলাম 1:2। একইভাবে টু ইস টু 4, 2 এবং 4-এর অনুপাত নির্ণয় করে দেখি। তাহলে পেয়ে গেলাম 1:2। অনুপাত দুটো সমানুপাত সমান, তাহলে সমানুপাত হবে, সংখ্যা চারটি সমানুপাতে থাকে। সুতরাং 3.5:7, 2:4, এই চারটা যে সংখ্যা, এই চারটা সংখ্যা সমানুপাতে থাকে। তাহলে এগুলো যদি সমানুপাতে থাকে, তাহলে উত্তর পদ এবং পূর্ব পদ এই দুটোর অবস্থান পরিবর্তন করলে সেটাও সমানুপাতে থাকে। তাহলে 7:3.5, 4:5, এই সংখ্যা চারটিও সমানুপাতে থাকে। আমরা এর আগের দিন পড়েছি। পূর্বপদ এবং উত্তর পদ এই দুটোর অবস্থান যদি পরিবর্তন করা হয়, তাহলে এর ফলে উৎপন্ন সংখ্যাটি যে অনুপাত আছে, এই অনুপাত দুটো সমানুপাতে থাকবে। এবার আমরা চলে আসবো বি নাম্বার। বি নম্বরটা দেখো, 1.5:2, কমা
4.5 কমা 2.5 কমা 7.5। এই যে চারটা সংখ্যা আছে, এই চারটা সংখ্যা সমানুপাতে থাকবে কি থাকবে না সেটা আমরা পরীক্ষা করব। 1.5:4.5 এখান থেকে সমানুপাত আমরা গঠন করব। 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 1:3। সাড়ে সাতকে আমরা 2.5 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 হবে। এভাবে করতে পারো, তোমরা যদি বলো যে না আমরা একটু দশমিক তুলে দিয়ে করবো তখন করা যাবে। একটা ঘরের পর দশমিক ছিল তুলে দিলাম, এখানে একটা ঘরের পর দশমিক তুলে দিলাম। 3×15=45, তাহলে পেয়ে গেলাম 1:2। ঠিক একই রকম ভাবে ডান দিকে আমরা পেয়ে যাবো। তাহলে দেখো দুটো অনুপাত সমান, সুতরাং 1.5 2.5 এই যে সংখ্যা চারটি, এই অনুপাত এটা অনুপাত, এই দুটো অনুপাত সমান অনুপাত। তাহলে পূর্বপদ উত্তরপদ দুটোর অবস্থান যদি পরিবর্তন করা হয়, তাহলে উত্তরপদ পূর্বপদের অবস্থান পরিবর্তন করে যে অনুপাত পাবো সেটাও সমানুপাত হবে। 4.5 7.5। আর দেখা যাক কিছু অনুপাত আমরা সমানুপাত গঠন করতে পারি কিনা। 1.5 একটা হলো, দুটো, তিন নাম। 1.5 is 2.5, একটা দশমিক তুলে দিলাম, 5 দিয়ে কাটবে, 3×15, 5×25, 3:5। তাহলে 4.5:7.5। দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিয়ে যেটা পড়ে থাকবে 15 দিয়ে কাটে 3×15=45, 5×15=65, তাহলে 3:5। দুটো অনুপাত সমান, তাহলে সংখ্যা চারটি সমানুপাতে থাকবে। 1.5:2.5, 4.5:7.5। পূর্বপদ উত্তরপদ অবস্থান চেঞ্জ করবো, চেঞ্জ করে পেয়ে যাবো 2.5:1.5, 7.5:4.5। তাহলে পূর্বপদ এবং উত্তরপদ দুটোর অবস্থান পরিবর্তন করে যে অনুপাতগুলো পাবো সেইগুলো সমানুপাতেই থাকবে। তাহলে দশমিক দিয়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবার ভগ্নাংশ আকারে বেশ কিছু সমস্যা আছে, সেগুলো আমরা আলোচনা করব। এরপরে চলে আসছে 3-এর A। One by two, 1/3,
1/4 1/6। ভগ্নাংশের আকারে যে সংখ্যাগুলো আছে এখান থেকে কটা সমানুপাত গঠন করা যাবে সেগুলো আমরা আলোচনা করব। তো 1 নম্বর দেখা যাক 1/2 1/3। এবার ভগ্নাংশের আকারে যদি থাকে তাহলে আমরা সবসময় যে লব হর, এই হরের করণীয় নিরসন করব, হরের লসাগু করব 2 3, লসাগু হবে 6, 2 আর 3 এর লসাগু হবে 6, তাহলে 1/2 এভাবে থাকুক, অসুবিধা কিছু নেই, ভগ্নাংশের আকারে থাকলেও কোনো সমস্যা নেই, থাকলো এরকম করে। আচ্ছা ডান দিকটা দেখা যাক 1/4 1/6, 2 দিয়ে কাটাকাটি 3, এটা 1/2 1/2। তাহলে আমাকে যে অনুপাত 4টা সংখ্যা দেওয়া ছিল, ওই 4টা সংখ্যার অনুপাত করতে গিয়ে দেখলাম যে অনুপাত দুটো সমান হচ্ছে, তাহলে বলতে পারি 1/2 1/3 সমানুপাত 1/4 1/6। তাহলে সংখ্যা 4টি সমানুপাতে আছে। বি নম্বরটা দেখা যাক। 1/5 1/10 1/16 1/5। এই 4টা ভগ্নাংশের আকারে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা সমানুপাতে থাকবে কি থাকবে না সেটা আমরা পরীক্ষা করব। 1/5 1/10, 5 দিয়ে কাটলাম, তাহলে 1:1/16 1/16 16 গুলো 32, তাহলে 1:1/। তাহলে দেখো তো অনুপাত সমান, তাহলে আমরা বলতে পারি সংখ্যা 4টি সমানুপাতে আছে। 1/5 1/10 1/16 1/5। তাহলে এইভাবে কতগুলো সমানুপাত গঠন করা যায় এবং ভিন্ন ভিন্ন সমানুপাতগুলো আমাদের গঠন করে দেখাতে হবে। আজকে আমাদের ক্লাস এখান পর্যন্তই থাকবে, পরের দিন আমরা আরও পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।